নমস্কার। গুরু কৃপাই কেবলম বিগত কয়েকদিন আগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোচর ফল নিয়ে আলোচনা করেছি 1 জুন থেকে 17 জুলাই পর্যন্ত। আজ আমি আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের গোচর ফল 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের রবি অবস্থান করছে চন্দ্র রাশি হইতে চতুর্থে, অর্থাৎ 4 নম্বর ঘর, অর্থাৎ মীন রাশি। তারপর মীনের পরে হচ্ছে মেষ, বৃষ, মীন, মেষ, বৃষ এবং মিথুন। এই মিথুন রাশির ঘরে কে রয়েছে? রবি গোরাজ। এই রবি সেখানে অবস্থান করার জন্যে আপনাদের কর্মক্ষেত্রে একটু টালভাড়ার মধ্যে পড়তে হতে পারে এবং স্বগৃহে তেমনই নানা সমস্যার মুখেও পড়ার সম্ভাবনা থাকে এই রবির গোচরকালে। যদি অন্যান্য গ্রহদি গোচরের অনুকূল না থাকে তাহলে কিন্তু আপনিও অসুস্থ হতে পারেন। বাকি গ্রহরা যদি আপনার শুভ জায়গায় থাকে গোচর ফলে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু একটু অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। এছাড়া এই সময় আপনার পিতা মাতার জন্যও অশুভ নয়, পিতা মাতার ক্ষেত্রে কোনো অশুভ নয়। এদের শারীরিক অবস্থা খুব একটা চিন্তার কারণ হবে না। আপনাদের গোচরে নবমে, অর্থাৎ গোচরে চন্দ্রবিন্দু রাশি হইতে নবমে চন্দ্রের অনুকূল হয় আপনার নিজেকে অক্ষম মনে হতে পারে। অর্থাৎ আপনার এই রাশি হইতে এখন চন্দ্র কোথায় আছে? নবমে। এই নবমে থাকার জন্যে আপনাদের একটু নিজেকে অক্ষম মনে হতে পারে, কিন্তু নিজের মনের মধ্যে জোর রাখবেন, কোনো রকম অসুবিধে হবে না। দূর প্রদেশে বসবাসকারী, যারা বিদেশে বসবাসকারী, কারো কাছ থেকে পাওয়া সংবাদে, কোনো রকম ভালো সুসংবাদে আপনার একটা মানসিক অশান্তি দেখা দিতে পারে। যারা বিদেশে বসবাস করছে বা বিদেশে থাকে তাদের কাছ থেকে একটা সংবাদ বা কোনো খবর পেয়ে একটা মানসিক অশান্তি দেখা দিতে পারে। সেই নিয়ে মন খারাপের দরকার নেই। মনের মধ্যে জোর রাখুন। গুরুজনেরা আপনার নানা দোষ খুঁজে বার করবেন, বা আপনার বাবা কিছু নৈরাশ্যের মাথায় চলবেন, অর্থাৎ একটু যেন সন্দেহভাজক নানা রকম একটা মাথায় একটা আপনাকে একটা উল্টো সিধে কথা বললো, আপনার মাথার মধ্যে একটা ডিপ্রেশনের মধ্যে যেতে হতে পারে। এছাড়া যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, কোনো কারো কাছ থেকে কোনো প্রস্তাব সমর্থন নাও করতে পারেন, বা কোনো রকম কোনো কথা দেবেন না, প্রস্তাব দেবেন না যতক্ষণ আপনার চন্দ্রবিদুতে ওই নবম স্থানে চন্দ্র রাশি থাকবে, ততক্ষণ আপনাকে সেইটুকুনি মাথায় রাখতে হবে। এবং আপনার নিজেকে খুব অসুখী একটা মনে হবে। এই অসুখী মনোভাব, চন্দ্র রাশি বেশি দিন থাকে না একটা রাশিতে, এখন নবমে আড়াই দিন করে থাকে। এবারে চন্দ্র রাশি হইতে ষষ্ঠে মঙ্গলে খুবই শুভ সময় দেখা দেবে। অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে মঙ্গল আছে কোথায়? ষষ্ঠে, অর্থাৎ 6th হাউস। এই ষষ্ঠে থাকার জন্যে আপনাদের কি হবে? ষষ্ঠে থাকার জন্যে আপনাদের সময় খুব একটা খারাপ হবে না, খুব শুভ সময় দেখা দেবে। এছাড়া আপনাদের নানা দিক থেকে সৌভাগ্যে একটা
চাবি খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে উঠবে এবং একটা ভালো দিশা দেখতে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিতর্ক বিবাদে বা অশান্তি যা কিছু ঘটুক না কেন আপনার তাতে জয়লাভ অসম্ভবই। যত রকমই বাধা আসুক, সেখানে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা কোনো রকম কিছু যদি আপনারা পরীক্ষা দিতে যাবেন, এরকম কোনো ঘটনা ঘটলেও সেখানে আপনারা জয়লাভ অসম্ভবভাবী এবং অসম্ভবভাবী হবে এবং জয়লাভ করবেনই, এটা মাথায় রাখবেন। এছাড়া মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, সকল কাজকর্ম প্রচেষ্টার সাথে করবার চেষ্টা করবেন। একাধিক সূত্রে আপনার ধনলাভ হওয়ার সম্ভাবনাও থাকে, এটা মাথায় রাখবেন। একাধিক সূত্রে আপনাদের ধনলাভের সম্ভাবনা থাকে। চন্দ্র রাশি হইতে, অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি হইতে পঞ্চমে বুধ অবস্থান করছে। এই বুধের বিশেষ অনুকূল হয় না, ফলে আপনার অতিরিক্ত আশাবাদী মানসিকতা একটু কমিয়ে ফেলা প্রয়োজন। বেশি কিছু আশা করবেন না, উপরওয়ালার উপরে ছেড়ে দেবেন। এই গোচরকালে, অর্থাৎ বুধের গোচরকালে মানসিকতা একটু বেশি আশা করে ফেলবেন, সেইটা থেকে একটু যা হবার তা হবে এই বলে মনটাকে একটা জায়গা আনবেন। তাহলে দেখবেন আপনাদের এই বুধের গোচরকালে আপনাদের ভালোই হবে। সেখান থেকে একটু কমিয়ে দেবেন, বিশাল কিছু আশা করবেন না। লোকসানে চলার ইচ্ছা না থাকলে, যদি কোনো রকম লোকসানে চলার না ইচ্ছা থাকে, তাহলে ঋণ দান ও নানা খাতে ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ একদমই করবেন না। অর্থ বিনিয়োগ এই সময়টা করবেন না 17 জুলাই পর্যন্ত। এই যাদের সন্তানের জন্যে দুর্ভাবনার মূল কারণ হতে পারে, এই সব জাতক জাতিকাদের সন্তান নিয়ে একটু দুর্ভাবনার কারণ হয়ে যাবে এবং স্বামী স্ত্রী ব্যবহারে আপনাদের অত্যন্ত অসুখী হবেন এই বুধের গোচরকালে। একটু আধটু খিটিরমিটি, একটু আধটু অশান্তি, মনোমালিন্য দেখা দেবে। এছাড়া এই সব জাতক জাতিকাদের অর্থাৎ মনটা বেশ বিভ্রান্ত থাকবে এবং নানা রকম একটা টেনশনের মধ্যে থাকবে। আমোদ প্রমোদমূলক খেলাধুলা বা চলচ্চিত্র বিনয়ন বা বিনোদনে যা আপনার প্রিয় ছিল সেগুলি আপনি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন না। অনেক কিছু আনন্দ উপভোগ বিনোদন নানা রকমভাবে কাটাবার যেটা মনোভাব থাকে, সেই জায়গা থেকেও আপনি খুব একটা সাফল্য পাবেন না এই বুধের গোচরকালে। বৃহস্পতি গোচরে আপনার চন্দ্রবিন্দু থেকে চতুর্থের উপর দিয়ে দেবগুরু বৃহস্পতি অতিক্রম করছে, অর্থাৎ আপনার রাশি অনুযায়ী চতুর্থে দেবগুরু বৃহস্পতি বসে আছেন। এই গোচর শুভ নয়। আপনাদের উচিত নিচে শয়ন করা বা ধীর গমন করা, আস্তে আস্তে ধীর গমন করা, তাড়াহুড়ো না করা। এই সময়টুকু কেটে গেলেই আপনাদের ভালো হবে। আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিদের সাথে মত পার্থক্য ও ভুল বোঝাবুঝি সম্ভাবনা থাকে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত, ঠিক বুঝে শুনে কথা বলবেন, সেখান থেকে আপনাদের সম্পর্ক একটু কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়া আপনাদের নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে অপমাননাও পেতে হতে পারে। একটা অপমানজনিত কথাবার্তা আপনাদের কাছে আসবে বা অপমানিত হতেও পারে, সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। বাস্তবে আপনাদের ভয় ফেলে হবে না, পিছিয়ে গেলেও হবে না। সামান্য একটা মনে আঘাত পেলেও আপনি দূরে সরে যাবেন, এই রকমভাবে চললেও ভেঙে পড়বেন। মনকে সচেতন রাখবেন এবং
যাতে আপনাদের শুভ কাজে আপনাদের কোনো অসুবিধে না হয়, বা এই গোচরকালে আপনাকে ধৈর্য ধরে সব কাজ করতে হবে। শুক্র গোচরে আপনার চন্দ্রবিন্দুকে তৃতীয়ের উপর দিয়ে অতিক্রম করছে। শুক্র গোচরে আপনাদের তৃতীয়ের উপর দিয়ে অতিক্রম করছে। এই গোচরে অত্যন্ত শুভ ফলদায়ক। শুক্র তৃতীয় আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, তাদের তৃতীয় শুক্র গোচর করছে। এই শুক্র গোচরকালে আপনাদের শুভ, অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার সাথে যারা জন্মেছে বা আপনাদের যারা প্রিয় বন্ধু বান্ধব, আপনার ভাই বোন বা খুঁড়তুতো জাতুতো মাস্তুতো যে কোনো, তারা সুখের দিক থেকে সৌভাগ্যবানও হবেন। ভাই বোন আত্মীয় মাস্তুতো পিস্তুতো ভাই বোনেরাও এরা সৌভাগ্যবান হয়ে উঠবে। এছাড়া আপনার প্রতিবেশী পরিচিতি ব্যক্তিরা ও বন্ধুরা তাদের সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন। বোঝা গেল? এবং খুবই কর্মঠ, আপনি খুবই কর্মঠ হবেন এবং ন্যায়ের পথে চলবেন। সম্পূর্ণ নির্ভর করছে আপনার নিজের উপর। সৃজনমূলক ও গঠনমূলক কাজ হতে আপনি এতে পারদর্শীও আছেন, এবং এই সময় আপনার গঠনমূলক কাজ হতে আপনি কিছু গঠনমূলক কাজ করতে সক্ষমও হবেন এবং লাভও হবে, যা সফলভাবে শেষ হয়েও যাবে, সফল হবে এবং শেষ হয়েও যাবে। এছাড়া আপনাদের জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাবে। আপনার অসমাপ্ত কাজ পূর্ণ হবে এবং পরিচ্ছন্ন দৃষ্টি থাকবে, এবং আগ্রহের সাথে এটা আপনারা করবেন। যারা পড়াশোনা করেন তাদেরও গভীর পর্যবেক্ষণের সাহায্যে বিশেষ লাভদায়ক আছে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত তাদেরও এই সময়টা খুব ভালো আশা করা যায়। এই মীন রাশির গোচরকালীন অর্থাৎ 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত শনি 7.5 চলছে আপনার কুণ্ডলিতে, অর্থাৎ শনি 7.5 চলছে আপনার কুণ্ডলিতে। এই কুণ্ডলিতে 7.5 চলছে বলে ভয় পাওয়ার কিছু নেই। গোচরে শনি আপনার চন্দ্রবিন্দুর উপর দিয়ে অতিক্রম করছে বটে। এতে জন্মশনির সময় বলা হয়। এই শনি আপনার আগে বার্থ চার্টে কোথায় আছে সেটা আপনাকে আগে বার্থ চার্টে দেখতে হবে, জন্মকুণ্ডলী বা জন্মপঞ্জিকা যদি থাকে। এই শনি অশুভতম গোচর। এই শনি 7.5 সময় অশুভতম গোচর, এটা মাথায় রাখতে হবে। আপনাকে সজাগ ও সতর্ক থাকতে হবে, তা বলে ভয় পেলে হবে না। এই গোচর খুব সম্ভবত কিছু দিকে অশুভ ফল প্রদান করে। আপনার কর্মস্থানের অগ্রগতিতে বিরক্তিকর, হতাশাজনক নানা রকম একটা ট্রাবল, বাধাবিঘ্ন করতে পারে এই শনির 7.5 প্রভাবে। তাতে ভয় পেলে চলবে না, এগিয়ে যান। ভগবানের উপরে বিশ্বাস রাখুন। তাতে আপনাদের দেখবেন এই বাধা কেটে যাবে। গ্রহদের গোচর অশুভ হলেই যে আপনি ভেঙে পড়বেন, মনে জোর রাখুন, তাহলে আশানুরূপ ফল অবশ্যই পাবেন, এবং একটু বহু ঝামেলার সম্মুখীন হতে পারে। হুটহাট ঝগড়া, বিবাদ, ঝামেলা, মনের মধ্যে একটা অস্থিরতা ভাব, এইগুলো আপনার থাকবে। এছাড়া কোনো ঘনিষ্ঠ ব্যক্তির ব্যবহারে, রূঢ় ব্যবহারে, খারাপ ব্যবহারে আপনাকে খুব কষ্ট দিতে হতে পারে, কষ্ট
হবে এবং সেটাও মনে কিছু করলে হবে না। এছাড়া আপনাদের কোনো রোগে ভুগতে হতে পারে এবং সেটা দীর্ঘস্থায়ী নয়, এবং আয় কমে যাবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, আয় কমে যাবে, এটা মাথায় রাখবেন। আপনাদের চন্দ্র রাশি হইতে মীন রাশির জাতক জাতিকদের রাহু কোথায় আছে? রাহু আপনাদের দ্বাদশে আছে। এই রাহু দ্বাদশে অতিক্রম করছে। এই রাহু দ্বাদশে থাকলে মীন রাশির জাতক জাতিকদের কী প্রভাব পড়ে সেই নিয়েও আমি বলছি এই গোচর ফল। তহবিল ঠিক না থাকলে এবং আয় কমে যাওয়ায় আপনি বহু সমস্যায় পড়বেন এবং ব্যয় বেশি হবে, ধার দেনার সম্মুখীনও হতে পারে। মনে হয় সামান্য ক্ষতি, আপনার সেটা নয়। সেই দিকে সজাগ না থাকলে একটা বৃহৎ আকারের আর্থিক ক্ষতি হতে পারে এবং আর্থিক লেনদেনের বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। কাউকে টাকা দেওয়া বা কোনো কিছু ভট করে কিনে নেওয়া, হটকারিতা মনোভাব, কোনো যেটা প্রয়োজন নেই সেটাও আপনি কিনে নিয়ে এলেন, তাহলে কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা অশান্তির সংকেত দেখা যায়। আপনার পরিবারের সদস্যরা কিছুটা আত্মকেন্দ্রীয় ও আকর্ষণ হয়ে উঠতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যে আমি বলবো মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে দ্বাদশে রাহু অবস্থান করায় আপনাদের ধৈর্য থাকবে না, সেই ধৈর্যটাকে আপনাকে ধরে রাখতে হবে। ধৈর্য না ধরে রাখলে আপনাদের অনেক রকম বাধার সম্মুখীন হতে পারে। এই সময় আপনাকে সমস্ত সমাধান নিজেকেই করতে হবে। সমাধানের পথ পাবেন না, তবুও নিজেকে ধৈর্য ধরে এই সমাধানের পথ বেছে নিয়ে নিজেকে ঠান্ডা মাথায় সমস্ত কিছু সমাধান করবেন। আপনাদের কেতু গোচরে আপনাদের চন্দ্রবিন্দু থেকে ষষ্ঠ অতিক্রম করছে। মীন রাশির জাতক জাতিকাদের কেতু কোথায় অবস্থান করছে? ষষ্ঠে, অর্থাৎ 6th হাউস। এটি খুব শুভ ফলদায়ক গোচর। ষষ্ঠে কেতু মীন রাশির যেসব জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, মীন রাশির জাতক জাতিকাদের শুভ ফলদায়ক গোচর হচ্ছে কেতু ষষ্ঠে থাকায়। আপনার বিভিন্ন উৎস থেকে ভালো প্রাপ্তি লাভ হবে। বিভিন্ন উৎস থেকে যে যাই কর্ম করুক, ব্যবসা করুন, কর্ম করুন, সেই জায়গা থেকে একটা ভালো প্রাপ্তি লাভ হবে। শত্রু জয় করবেন। অনেক শত্রু থাকে, গুপ্ত শত্রু থাকে এবং ঘরের মধ্যে শত্রু থাকে, বন্ধুবান্ধবরা শত্রু থাকে, কর্মক্ষেত্রে শত্রু থাকে। সেই সব শত্রুরাই আপনাদের পরাজিত হবে এবং আপনি শত্রুদের কাছ থেকে জয় লাভ করবেন এবং সমস্ত কিছু আপনি সমাধান করতে পারবেন। পদ লাভ করবেন এবং কোনো উন্নতি বা প্রমোশনের জায়গাটা আপনার হওয়ার সম্ভাবনাও থাকে এই গোচরকালে। যদিও আপনাদের কাজকর্ম সর্বদা সঠিক হবে না, মাঝে মাঝে বাধা থাকবে, যেহেতু আপনাদের শনি সাড়ে সাতিকের প্রভাবে সমস্ত কাজকর্মের মধ্যে একটা বাধা সৃষ্টি করে, তবুও বলবো সাফল্যও একটা পাওয়া যাবে কেতু ষষ্ঠে গোচরের ফলে। তবুও সাফল্য আপনারা পাবেনই পাবেন, কারণ আপনার শেষটা হবে ভালো। আপনার শেষটা হবে ভালো। প্রথমটা খারাপ হলেও শেষটা খুবই ভালো জায়গায় আমি দেখতে পাচ্ছি এই গোচরে। আপনাদের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে, আপনাদের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে এবং আপনার জনপ্রিয়তা নতুন উচ্চতা পাবে। যদিও আপনার কোনো আত্মীয়, বিশেষত মায়ের দিককার কোনো আত্মীয় শারীরিকভাবে ভালো থাকবেন না। মায়ের দিককার কোনো আত্মীয় এই গোচরকালে শারীরিকভাবে ভালো থাকবে না। আপনার বাবা মার ক্ষেত্রে এই গোচর হবে কল্যাণকর, অর্থাৎ নিজের বাবা মার দিকে এই গোচরে আপনাদের
কল্যাণকর হবে এবং বাবা মার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আজকে এই পর্যন্ত। নমস্কার, জয় মা তারা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আগামী দিনে আপনাদের বাকি রাশির গোচর নিয়ে